আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। প্রিসাইজ পাবলিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের ধারাবাহিক ক্লাসগুলোর আজকের আলোচনার বিষয় হচ্ছে বায়ুমণ্ডল, আবহাওয়া ও জলবায়ু এবং হচ্ছে বায়ুমণ্ডল। আমাদের আধুনিক ভূগোলের অংশ হিসেবে আমরা এই টপিকগুলো আলোচনা করব আধুনিক বিজ্ঞান থেকে। এই টপিক থেকে আমরা 5টা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে কথা বলবো এবং তার এক্সপ্লেনেশন আমরা দেখার চেষ্টা করব। কেমন? তাহলে চলুন আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনা আমরা শুরু করি। তো একটু খেয়াল করবেন, আমরা প্রথম যে প্রশ্নটি নিয়েছি আমাদের এই আজকের যে আলোচনা, সেখান থেকে বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত হয়, বিদ্যুৎ চমকানোর যে বিষয়টা সেটা আমরা দেখতে পাই। আমাদের যে ভূপৃষ্ঠের সবচেয়ে কাছে যে বায়ুমণ্ডলের স্তরটা অবস্থিত সেটা হচ্ছে ট্রপোমণ্ডল। এরপরে আছে স্ট্রাটোমণ্ডল, এরপর মেসোমণ্ডল, আয়নমণ্ডল এবং হচ্ছে পরবর্তীতে তাপমণ্ডলের কথা আমরা বলে থাকি। তো এই যে রংধনু সৃষ্টি হওয়া, বৃষ্টিপাতের মতো যে বিষয়গুলো, তারপর হচ্ছে বজ্রপাতের বিষয়গুলো, এই সকল ঘটনাগুলো ঘটে ভূপৃষ্ঠের সবচেয়ে কাছে প্রায় 18 কিলোমিটার স্থান জুড়ে বিস্তৃত যে অংশটা বায়ুমণ্ডলে, যার নাম হচ্ছে ট্রপোমণ্ডল। সেই ট্রপোমণ্ডলের মধ্যে আসলে এই ঘটনাগুলো ঘটে। স্ট্রাটোমণ্ডলে আসলে আমরা দেখি যে সুপারসনিক যে বিমানগুলো সেগুলো আসলে উড়ে যায় এবং ওজোন স্তরে অবস্থান করে। বিশেষ ধরনের যুদ্ধ বিমানগুলো স্ট্রাটোমণ্ডল দিয়ে গমন করে এবং ট্রপোমণ্ডলে বিভিন্ন ধরনের বায়ু প্রবাহ সংঘটিত হয়, কিন্তু স্ট্রাটোমণ্ডলে কিন্তু আপনার সেই রকম ধরনের বায়ু প্রবাহ এরকম থাকে না, যার কারণে অনেকটা শান্ত প্রকৃতির থাকে। তো আমাদের যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত সংঘটিত হয়, সেটা হচ্ছে আপনার স্ট্রাটোমণ্ডল। কেমন? আচ্ছা, আমরা এর পরবর্তীতে যদি যাই, দেখুন বলা হচ্ছে বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ আর্গন বিদ্যমান। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় পদার্থের উপস্থিতি আছে, যেখানে আমাদের এদের শতকরা পরিমাণটা আসলে সরাসরি মুখস্থ রাখতে হবে। এবং এই জায়গাটায় যদি আমরা একটু খেয়াল করি আসলে যে কি হতে পারে যে শতকরা পরিমাণ, এখানে যেমন প্রথমটা দেওয়া আছে 78.0, এটা হচ্ছে আসলে নাইট্রোজেনের পরিমাণ। এই যে 0.41% এটা হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ, আর এখানে 0.3 এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। আর আমাদের এই জায়গার মধ্যে 0.8 যেটা আছে, তাহলে আমি যদি ওই তিনটা জানি তাহলে কিন্তু আমি এটা পেয়ে যাচ্ছি। আর্গনের পরিমাণ হচ্ছে 0.8%। মনে না থাকলে আর্গন আতে হচ্ছে 8, হ্যাঁ, 8টা 0.8, এটা এইভাবে মনে রাখতে পারেন। কেমন? আচ্ছা, এই শতকরা পরিমাণ আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। প্রায় সময় এখান থেকে প্রশ্ন করে স্তর এবং এই শতকরা পরিমাণ। সমুদ্রপৃষ্ঠের বায়ুর স্বাভাবিক চাপ কত? টরিশেলির পরীক্ষা, বিজ্ঞানী টরিশেলির পরীক্ষা থেকে যে টেস্ট টিউবের মধ্যে পারদ নিয়ে উনি পরীক্ষা করেছিলেন এবং দেখেছিলেন 76 সেন্টিমিটারের উপরে সেটা আর ওঠে না এবং সেখানে একটা স্পেস বিদ্যমান থাকে, যেটা হচ্ছে ফাঁকা জায়গা আমরা বলে থাকি। আমরা ছোটোবেলায় 9-10-এ বিজ্ঞানে, সাধারণ বিজ্ঞানে আমরা পড়েছি অনেকেই। তো সমুদ্রপৃষ্ঠের বায়ুর স্বাভাবিক চাপের কথা যদি বলে তাহলে 76 সেন্টিমিটার না থেকে থাকতে পারে 760 মিলিমিটার থাকতে পারে, মিলিমিটার মার্কারি। কেমন? আবার থাকতে পারে মিটারে কনভার্ট করে যদি বলি তাহলে 0.76 মিটার মার্কারি। তো সেন্টিমিটারে থাকুক, মিলিমিটারে থাকুক অথবা মিটারে থাকুক, আমরা তো কনভার্ট করতে পারি, সে কনভার্ট করে নিয়ে তারপর আমরা এটা অ্যান্সার করব। কেমন? তো এই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে। আর টরিশেলির পরীক্ষাটা যদি আমরা পড়ি তাহলে আর ওইভাবে মুখস্থ করতে হবে না, আমরা বুঝতে পারবো যে কেন আসলে 76 সেন্টিমিটার হয়ে থাকে। আচ্ছা, এরপর আবহাওয়া সম্পর্কিত যে বিজ্ঞান, যেহেতু আবহাওয়া রিলেটেড আলোচনা, ঠিক আছে, ভূগোল সম্পর্কিত আলোচনা, আবহাওয়ার বিষয়টা এখানে থাকবে। আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞানকে আসলে সরাসরি আমরা আর অন্য কিছুতে যাচ্ছি না, সেটা হচ্ছে ম্যাটিওরোলজি বলা হয়। ঠিক আছে, মেটেরিওলজি বলা হয়। মিনারোলজি আমরা তো বুঝি যে খনিজ সম্পদ সম্পর্কিত বিজ্ঞান। অ্যাস্ট্রোলজি যেটা হচ্ছে আপনার জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত, হ্যাঁ, বিজ্ঞানকে বোঝানো হচ্ছে। তা আমরা ম্যাটেরিওলজি বলতে আসলে আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞানকে বোঝানো হয়ে থাকে। আচ্ছা, এরপর দেখুন যে বলা হচ্ছে যে শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কি থাকে। আচ্ছা, একটা জিনিস এখানে আমরা একটু খেয়াল করব, যদিও এই মুহূর্তে আজান দিচ্ছে, আপনাদের হয়তো কিছুটা ডিস্টার্ব হতে পারে, তো আমি আসলে রানিং ভিডিও দেখে আসলে পজ আর করতে পারছি না। তো এখন এই জায়গাটার মধ্যে যদি আপনারা একটু খেয়াল করেন, শীতকালে বায়ুটা কিন্তু সাধারণত আপনার কি থাকে, আর্দ্র থাকে না শুষ্ক থাকে? একটা বিষয় আপনারা একটু খেয়াল করেন, আর্দ্র থাকে না শুষ্ক থাকে? অবশ্যই সেটা কি থাকে, যেমন শীতকালে ঠোঁট আমাদের ফেটে যায়, হ্যাঁ,
ঠোঁট ফেটে যায়, একটু শুকনো দেখা যায়, মানে শুষ্ক দেখা যায় আসলে। তো এই শুষ্ক দেখার অর্থটা হচ্ছে জলীয় বাষ্পের উপস্থিতির একটা ঘাটতি তৈরি হয়। যে পরিমাণ জলীয় বাষ্প পরিবেশে থাকার কথা সেই পরিমাণ জলীয় বাষ্প আসলে অ্যাকচুয়ালি থাকে না। তো যার কারণে আমরা বলছি শুষ্ক। জলীয় বাষ্প যতটুকু থাকার কথা সেইটুকু পরিমাণ বা তার বেশি থাকলে আমরা বলি আর্দ্র থাকে। তো শুষ্ক, শীতকালে বায়ু থাকে শুষ্ক ধরনের, সেখানে জলীয় বাষ্পের উপস্থিতি থাকে কম। তো বলছে জলীয় বাষ্পের পরিমাণটা কেমন, কম থাকে বেশি থাকে, বেশি থাকে হবে না, থাকে না হবে না, মধ্যম মানের থাকে না কম থাকে, তুলনামূলক কি থাকে কম থাকে। যার কারণে শীতকালীন বায়ুটাকে আমরা বলি শুষ্ক বায়ু। জলীয় বাষ্পের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে, উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে বায়ুকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে শুষ্ক আর একটা হচ্ছে কি আপনার আর্দ্র, মনে থাকবে। আচ্ছা, এবার আসেন আমরা যদি পরবর্তী ধারণাটা মানে এই যে ইসের মধ্যে যাই, ওভারঅল আলোচনার মধ্যে যাই, তাহলে শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞান, সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ, বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের শতকরা পরিমাণ, বায়ুমণ্ডলের স্তর সম্পর্কিত আলোচনা। তাহলে আমরা এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসলে 5টা যে প্রশ্ন সিলেক্ট করেছি মূলত এই যে চ্যাপ্টারের যে পরিধি, সে পরিধির ব্যাপকতা এবং হচ্ছে ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে যে নৈমিত্তিকগুলো আছে, সেই নৈমিত্তিকগুলো আসলে আমরা কিভাবে সলভ করব সেই বিষয়ে ধারণা দেওয়ার জন্য আসলে এই আয়োজন। আশা করি আপনাদের সবার উপকারে আসবে আমাদের এই ধারাবাহিক লেসনগুলো। আমরা আসলে আপাতত সংক্ষিপ্ত আকারে আমরা প্রশ্নের এক্সপ্লেনেশনগুলো আসলে অ্যাড করেছি। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য, যে যাতে করে আপনারা প্রশ্ন যখন সলভ করবেন তখন একটু ধরে ধরে এদের ব্যাখ্যা সহ যেন আপনারা নিজের অ্যানালাইসিস করতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে তারপর কিন্তু বইটা আমাদের কি করতে হবে, পড়তে হবে বা শেষ করতে হবে, কেমন? তাহলে সবাই ভালো থাকবেন, আপনাদের ফিডব্যাক জানাবেন, কোনো ধরনের সমস্যা ফেস করলে আমাদেরকে নক দিবেন, সরাসরি আমাকেও নক দিতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে। ভালো থাকবেন সবাই, আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।